আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ফ্রিজের হ্যান্ডেলের জন্য একটা কভার টিউটোরিয়াল শেয়ার করব। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। তো এর জন্য আমি কি সুতা নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে সামারিয়ান সুতা। আর এখানে আমি 3টা কালার নিয়েছি, তবে 2টা কালার দিয়ে মোটামুটি কাজটা আমি সেরে ফেলবো। আর এখানে হুক নিয়েছি 3.5 আর হচ্ছে 3 নাম্বার। তো 3 নাম্বারটা দিয়েই আমি কাজটা করব। তো আমি প্রথমে রেড কালার সুতাটা নিয়ে নিচ্ছি, এবং যারা বিগিনার আছেন তারা হচ্ছে খুব ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে আসলে সুতাটাকে পেঁচিয়ে নিচ্ছি। এরপরে হুকের সাহায্যে আমি হচ্ছে সুতাটাকে বের করে নিচ্ছি। তারপরে আমি হচ্ছে দেখেন কিভাবে কাজটা করব। এখন আমি হাতে সুতাটাকে এভাবে পেঁচিয়ে নেব, আর হচ্ছে এইভাবে আর কি ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। তারপরে আমি 3টা চেন নিচ্ছি এবং এটাকে ঘুরিয়ে আমি প্রথম যে সার্কেলটা নিয়েছিলাম সেইটার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এইভাবে ডাবল ক্রোশেট করে নিব 5টা, কারণ আমাকে 5টা ডাবল ক্রোশেট করে একটা পাপড়ি তৈরি করতে হবে। তো আমার 5টা ডাবল ক্রোশেট নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে হুকটাকে খুলে নিব। আর হুকটাকে খুলে নিয়ে আমি কীভাবে কাজটা করব সেটা আপনারা একটু খেয়াল করেন। এই যে হুকটা খুলে নিলাম, এখন আমি প্রথম যে চেইনটা শেষ করেছি সেখান থেকে আমি এটা ঢুকিয়ে দিলাম, এবং যেখানে শেষ হয়েছে সেটার ভিতর দিয়ে আমি সুতাটাকে বের করে নিলাম। তারপর আমি হচ্ছে 3টা চেইন নিলাম, এবং এরপরে আবারও আমি একই জায়গা থেকে এইভাবে হচ্ছে ডাবল ক্রোশেট করে নেব 5টা। এভাবে আমি হচ্ছে কাজটা করব। আর এভাবে আমি হচ্ছে প্রথমে 4টা পাপড়ি তৈরি করে নেব, তারপরে হচ্ছে আরও 8টা করব। কারণ এই যে এক একটা পাপড়ির পরে যে গ্যাপটা তৈরি হয়েছে, এই গ্যাপের ভিতরে আবার 2টা করে পাপড়ি হবে, তারপরে একটা ফ্লাওয়ার তৈরি হবে। এটা খুবই ইজি এবং কমন একটা ফ্লাওয়ার, যেটা আসলে প্রত্যেকটা বিগিনারও খুব সহজেই করতে পারবে। তো এটা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি এখানে মোটামুটি 4টা ফ্লাওয়ারই করে আপনাদেরকে দেখিয়েছি। অনেকেই বুঝতে পারেন না, অনেকেই বলেন যে আপু কাজটা একটু স্লোলি দেখালে সুবিধা হতো। আসলে আপু এর চেয়ে স্লো আর কি দেখাবো, হয়তো ভিডিও আমার অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি হচ্ছে চেষ্টা করি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে খুব ভালো করে বোঝানোর। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা খুব ভালো করে এই জিনিসটা শিখতে পারবেন। তো আমি সুতাটাকে এখন যেখান থেকে শুরু করেছিলাম সেখানে শেষ করে আবার এটাকে বের করে নিলাম। এখন দেখেন আমি এখানে 3টা চেন নিলাম আবারও। তারপরে এর হচ্ছে যে গ্যাপগুলোতে আমি হচ্ছে আবার একইভাবে ডাবল ক্রোশেট করে নিচ্ছি 5টা করে, নিয়ে আমি এক একটা পাপড়ি তৈরি করব। তো 4টা পাপড়ির মিডিলে কিন্তু 4টা গ্যাপ আছে। এই প্রত্যেকটা গ্যাপে আবার 2টা করে এরকম পাপড়ি তৈরি করে নিতে হবে। এই যে একটা হয়ে গেল, আবার আমি একটা গ্যাপ রেখে তারপর আবারও 5টা ডাবল ক্রোশেট করে নিব, এবং আবার একটা পাপড়ি তৈরি করে নিব। এই তো এইভাবে আমার হচ্ছে কাজটা হয়ে গেল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আবারও আমি গ্যাপ দিয়ে পরবর্তী যে গ্যাপটা আছে এখানে হচ্ছে 2টা ডাবল ক্রোশেট করে নেব। 2টা না, সরি, 5টা ডাবল ক্রোশেট করে এক একটা পাপড়ি করব, 2টা পাপড়ি করব টোটাল। তাহলে আমার হচ্ছে এই ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে যাবে। আর এই যে এই বলতে বলতে কিন্তু ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে স্কোয়ার শেপ দিতে হবে, কারণ আমি ফ্রিজের কাভারটা বানানোর জন্য আমার এখানে একটা স্কোয়ার শেপের প্রয়োজন হবে। তো সেটা আমি এখন করে নেব। তো তার আগে ভালো করে খেয়াল করবেন যে সুতাটা যেখানে শেষ হয়েছে সেটাকে ভিতরের দিকে এভাবে বের করে নিয়ে ভালো করে গিট দিবেন। তারপরে আমি হচ্ছে এখানে এখন হোয়াইট কালার সুতা ইউজ করব। তো হোয়াইট কালার সুতাটা দিলে আমার মনে হলো বেশি ভালো লাগবে, সেজন্য আর কি হোয়াইট কালারটাই নিলাম। তো হুকটা দিয়ে আমি এভাবে সুতাটাকে ভিতর দিক থেকে টেনে নিলাম। তারপরে এখানে আমি হচ্ছে 3টা চেইন নিব, নিয়ে এখানে আমি একটা কর্নার তৈরি করে নেব প্রথমে।
তারপরে হচ্ছে আমার স্কোয়ার শেপটা আসবে। আমি 4টা কর্নার তৈরি করব। তো প্রথম কর্নারটা যেটা সেটা হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে। এখানে আমি 3টা ডাবল ক্রোশেট নিয়ে নিলাম, তারপরে একটা ঘর গ্যাপ দিয়ে আবার হচ্ছে 3টা ডাবল ক্রোশেট নিব। এইভাবে আমি কর্নারটা তৈরি করব। এই তো একটা কর্নার হয়ে গেল। এরপরে আমি আবার একটা গ্যাপ দিব এবং একটা গ্যাপ দিয়ে হচ্ছে আমি এখানে আবার ডাবল ক্রোশেট করে নিব 3টা। তারপর আমি পরবর্তী কর্নারটা করব, মানে একটা করে ঘর গ্যাপ দিয়ে তারপরে আরেকটা ঘরে কর্নার করতে হবে। যেহেতু এখানে 8টা গ্যাপ আছে, 8টা পাপড়ির সাথে 8টা গ্যাপ আছে, সেজন্য এই হিসাবটা কিন্তু খুবই জরুরি। যদি এই হিসাবটা ঠিক রেখে আপনারা কাজটা করেন তাহলে কাজটা করতে খুব সহজ হবে। তো যার জন্য আমি আপনাদেরকে পুরোটাই করে দেখাচ্ছি। এই যে 2টা কর্নার তৈরি হয়ে গেল। এখন আমি একটা গ্যাপ দিয়ে আবারও এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি 3টা। তারপরে আবার একটা গ্যাপ দিয়ে আমি আরেকটা কর্নার করব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি পুরো কাজটাই আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে আপনারা খুব সহজেই এটা বুঝতে পারেন। যারা বিগিনার আছেন তারাও কিন্তু এই কাজগুলো দিয়ে কাজ শুরু করতে পারেন। তাহলে দেখবেন যে আপনাদের কাজ করার আগ্রহ অনেক গুণ বেড়ে যাবে, কারণ এইগুলো ছোট ছোট কাজ আর এইগুলো হচ্ছে করতে পারলে অনেক বেশি ভালো লাগে। তখন কাজ করার আগ্রহ কিন্তু সত্যিই অনেক বেড়ে যায়। তো এই তো আমার 4টা কর্নারই হয়ে গেল। এখন আমি লাস্ট যে ফিনিশিংটা এখানে দিচ্ছি সেটা ভালো করে খেয়াল করেন। এখানে যেখান থেকে শুরু করেছিলাম সেই চেনটার ভিতর দিয়ে আমি হচ্ছে সুতাটাকে বের করে নিলাম এবং এখানে এই যে এই 2টা স্কিপ করে তারপর মিডিলে যাচ্ছি, গিয়ে এখানে আমি আবার 3টা চেন নিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আবারও 3টা ডাবল ক্রোশেট করার পর এক ঘর গ্যাপ রেখে আমি আবারও কর্নারটা তুলে নিচ্ছি। আসলে এখন এই যে 4টা কর্নার করেছি, এই 4টা কর্নার দিয়ে দিয়ে প্রত্যেকটা কর্নার এগিয়ে যাবে, আর হচ্ছে মিডিলে যে গ্যাপগুলো থাকবে সেইগুলোতে ডাবল ক্রোশেট করে নিতে হবে 3টা করে করে। এই যে এখন আমি একটা গ্যাপ দিয়ে আবারও এখানে যে প্রথম গ্যাপটা তৈরি হয়েছিল এর মধ্যে আমি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন দেখেন একটা কর্নার করার পরে কিন্তু আরেকটা কর্নারে যেতে আমাকে 2টা করে গ্যাপে হচ্ছে 3টা করে ডাবল ক্রোশেট করে গ্যাপ দিয়ে দিয়ে তারপর আরেকটা কর্নারে যেতে হবে। প্রথমবারে ছিল যে একটা করে বাদ দিয়ে তারপর আরেকটা হচ্ছে কর্নার তৈরি করছিলাম। তো এভাবে মূলত আবার পুরো রাউন্ডটা শেষ করেছি। এভাবে আমি 5টা রাউন্ড করে নিয়েছি, আর 5টা রাউন্ড করলেই মোটামুটি এটার কাজ হয়ে যাবে। তো 5টা রাউন্ড করার পরে হচ্ছে আমি কিভাবে হচ্ছে এটা একটা ফ্রিজে লাগাবো সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। এই যে 2টা কর্নার এভাবে ফোল্ড করে নিলে কিন্তু এটা ফ্রিজে লাগানো যাবে। আর হচ্ছে এখানে এই যে এখানে একটা হুক কিংবা বোতাম যেটাই বলেন না কেন লাগালেই হয়ে যাবে। তো আমি এখানে বোতাম লাগাবো না, আমি এখানে একটা ফ্লাওয়ারই হচ্ছে লাগিয়ে দিব। আর এই তো মোটামুটি আমি 2টা হ্যান্ডেলের জন্য 2টা হচ্ছে এরকম স্কোয়ার শেপ বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে হচ্ছে ফ্রিজে লাগিয়ে দেখিয়ে দিব। আর এই যে হুকের পরিবর্তে আমি কিন্তু এখানে 2টা ফ্লাওয়ার লাগিয়ে দিয়েছি। এইগুলো দিয়েও হচ্ছে লাগানো যাবে, কিভাবে লাগাতে হবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, ফ্রিজে লাগিয়ে দেখাবো এটা কেমন লাগছে। তো যাই হোক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার নতুন আরেকটা কাজ করার অনুপ্রেরণা। আমি সবসময় বলি আপনাদের সুন্দর কমেন্টগুলো আমার খুব ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন নিচে এরকম আমি ঝুল লাগিয়ে দিয়েছি, আর এইভাবে মূলত ফ্রিজের হ্যান্ডেলগুলোতে ঝুলানো থাকে এগুলো। তো সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব এটা কিভাবে লাগাতে হবে। এই যে দেখেন একটা আমি লাগিয়ে নিয়েছি আর একটা লাগাচ্ছি। এভাবে আমি হচ্ছে এই যে ফ্লাওয়ারটাকে এরকম 2 নাম্বার যে কর্নারটা আছে এর মধ্যে ঢুকিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে এভাবে সুন্দর করে হচ্ছে সেট করে নিব। তাহলে এটা এরকম অ্যাটাচড হয়ে যাবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।